বিলে নতুন সিজন শুরু হয়েছে ধানের গাছগুলো বোনা হয়েছে। আমরা যাচ্ছি ঢেঁড়স তোলার জন্য। ওইদিকে বিটার মধ্যে কিছু আবাদ হয়েছে, তো সেটা আমরা দেখব। অনেকদিন ওইদিকে যাওয়া হয় না। আর ক্ষেতের আইলগুলো এরকম, হেঁটে যাওয়াটা একটু কঠিন, তারপরেও আমরা ধীরে ধীরে হেঁটে যাচ্ছি। সাধারণত পানি হলে রাস্তাটা পিছলা হয়, কিন্তু পানি না থাকলে মোটামুটি আস্তে আস্তে হেঁটে যাওয়া যায়। পাশেই ধানের গোছাগুলি কিছুদিন আগেই বোনা হয়েছে, এখন আস্তে আস্তে বড় হচ্ছে। এখন সামনের বিলের অংশটা দেখতে পাচ্ছেন প্রচুর রোদ, এ কারণে ছাতা মাথায়, তো ছাতা কিছুটা উপরে দেখা যায়। আর আশেপাশে দেখতে পাচ্ছেন পুরোটাই খালি, দু একজন লোক কাজ করতেছে। সামনে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা কাছাকাছি চলে আসছি। এপাশে বেশ কিছু গাছপালা দেখা যাচ্ছে, পুকুরের পাড়। আর এদিকে গেলে ডান পাশে পিটি, আগে একটা গাছ ছিল সেটা কেটে ফেলা হয়েছে, আর বাকি অংশটা খালি। তো আমরা এই রাস্তা বরাবর এগিয়ে যাব। এ পাশে একটা গাছ ছিল, গাছটা কাটা হয়েছে, গামার গাছ কেটে এদিকে রাখা হয়েছে, পরে এটা খড়ি বানানো হবে। আর দূরে দেখা যাচ্ছে ওইদিকে কচুরিপানা, আমি একটু জুম করলে দেখতে পাচ্ছেন। ওই শেষে একটা ছোট গাছ আছে। এবার চতুর্দিকে একটু দেখি। আসলে গ্রামের দিকে অনেক খালি জায়গা, শহরে যদিও জায়গা একটু কম, তবে শহরের জায়গা অনেক দামি। আর মূলত এখানে আসা হয়েছে ঢেঁড়সের জন্যই। এবার দিয়েও ক্ষেত, তো ঢেঁড়স কিন্তু গাছের মধ্যে আছে। আমরা কাছাকাছি গেলে দেখতে পাবো। এই যে একটা দেখা যাচ্ছে, এই যে ঢেঁড়স, এই যে নিচে এই ঢেঁড়সগুলি তোলা হবে। ঢেঁড়স গাছ বেশ কিছু আছে, আর এই পাশে হচ্ছে ডাঙা গাছ। এখানে এই যে আরেকটা ঢেঁড়স রাখা আছে গাছের মধ্যে। এই ঢেঁড়সগুলি কিন্তু বাজারে আসে। তো এ পর্যন্তই আমরা চতুর্পাশে দেখলাম। আবার এই যে রাস্তাটা, এই রাস্তাটা ধরে আমরা আবার চলে যাব।